শেষ ওভারের শেষ বলে জয়, মাত্র 1 রানে জয়লাভ করলো আমাদের কেকেআর দল রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে মরণবাচন ম্যাচে। কেকেআরের এই শুধু জয় নয়, এটা একটা দুর্দান্ত জয়, আর এটা প্লে অফসের জন্য জাগিয়ে রাখা একটা স্বপ্ন। কিন্তু কিভাবে এই জয় সম্ভব হলো, এই রুদ্ধশ্বাস জয়, আজকে আমরা জানবো সেটা নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কি কারণে কেকেআর নিয়ে এলো এই দুর্দান্ত মহার্ঘ 2 পয়েন্ট, যা কেকেআর কে প্লে অফসের দিকে আর একটু এগিয়ে নিয়ে গেল এবং প্লে অফসের দৌড়ে তারা যে আছে এখনো সেটা বজায় রাখ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে কেকেআর যে দুর্দান্ত জয়লাভ করলো 1 রানে, সেই জয়লাভের যে মেন 5টা কারণ, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বন্ধুরা 2025 আইপিএল তোমার কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা 2025 আইপিএল একদম শেষের দোরগোড়ায় চলে এসেছে, যেখানে প্রত্যেকটা টিম কিছু টিম যেমন ছিটকে গেছে 2025 আইপিএল থেকে, আর কিছু টিম এখনো প্লে অফসের দৌড়ে আছে। তাদের মধ্যে একটা টিম হলো আমাদের কেকেআর দল। আর আজকের ম্যাচে জয়ের পর কেকেআর দল প্লে অফসের জন্য একটা চূড়ান্ত দাবেদারি রাখলো। আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স গুলো আমাদের বোলাররা, ব্যাটসম্যানরা এবং ফিল্ডারদের যোগদানও ছিল দুর্দান্ত, যার ফলে মাত্র 1 রানের একটা জয়লাভ করলাম আমরা। আর আজকের এই যে জয়, সেই জয়ের প্রথম ক্রেডিট আমাদেরকে দিতে হবে আজিঙ্ক্য রাহানেকে, যে তার দুর্দান্ত ক্যাপ্টেন্সির দ্বারা আজকে আমাদের কেকেআর দলকে জয়লাভ করিয়েছে। ঠিকঠাক প্লেয়ারকে ঠিকঠাক পজিশনে ব্যাটিং অর্ডারে নামানো, ঠিকঠাক বোলিং চেঞ্জ, ঠিকঠাক ফিল্ডারকে ঠিক জায়গায় সেট করা, একদম দুর্দান্ত ভাবে পারফরমেন্স করেছে তারা। এই যে ঠান্ডা মাথায় ঠিকঠাক পরিকল্পনা নেওয়া এবং ঠিক জনকে ঠিক জায়গায় ফিট করা, সেটার জন্য আজকে একটা জয়লাভ করলো দুর্দান্ত ভাবে আমাদের কেকেআর দল। তাই আজকের জয়ের প্রথম ক্রেডিটটা আমি দিচ্ছি আমাদের কেকেআর দলের অধিনায়ক আজিঙ্ক্য রাহানেকে। এবং আজকের জয়ের যদি 2 নম্বর কারণ দেখতে চাই, সেটা হলো আন্দ্রে রাসেলের বিধ্বংস ব্যাটিং। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখতে পেলাম তার রাসেল শো। বহুদিন যে রাসেল শো দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আজকে আন্দ্রে রাসেল আমাদের রাসেল ফিরে এলো এবং সেই আন্দ্রে রাসেল শো দেখালো। দল যখন চাপে ছিল, রান একদম আসছিল না, ঠিক তখনই ব্যাটিং করতে নেমে রানের চাকা একদম দুর্দান্ত ভাবে গড়িয়ে দেয় আন্দ্রে রাসেল। মাত্র 25 বলে 200-র বেশি স্ট্রাইক রেট নিয়ে 57 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে আজকের আন্দ্রে রাসেল। আর যার ফলে রাজস্থান রয়্যালস এর বোলিং লাইন আপ একদম উড়ে ছাড়খাড় হয়ে যায়। বিশেষ করে আঙ্কুশ রঘুবংশীর সাথে তার 50 রানের পার্টনারশিপ ছিল আজকের ম্যাচের কেকেআর এর ব্যাটিং অর্ডারের একদম এক্স ফ্যাক্টর। এই ইনিংসে কেকেআর এর স্কোয়াডকে 200-র বেশি রান পার করে দিতে সাহায্য করেছে। এখন যদি আমরা আজকের ম্যাচের জয়ের 3 নম্বর কারণ দেখতে যাই, সেটা হলো মিডল অর্ডারের দুর্দান্ত পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, আজকে মিডল অর্ডারে ব্যাটিং করতে আসে আজিঙ্ক্য রাহানে তো দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিলই, আজকের ম্যাচেও তার নাকচ হলো না। তিনি এসে 3 নম্বর পজিশনে এসে দুর্দান্ত পারফরমেন্স দিলেন। আর পরবর্তীতে আঙ্কুশ রঘুবংশী যেও একটা ঝোড়ো 44 রানের ইনিংস খেললেন 4 নম্বর পজিশনে এসে। আর পরবর্তীটা তো আগেই বলে দিয়েছি, আন্দ্রে রাসেল শো দেখলাম আজকে আমরা। দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত পারফরমেন্স। আন্দ্রে রাসেল যতক্ষণ ক্রিজে ছিল, বলটা গ্রাউন্ডে কম, হাওয়ায় বেশি দেখা যাচ্ছিল। এইটাই আন্দ্রে রাসেলের পাওয়ার। আর 4 নম্বর কারণ যদি আমরা দেখতে যাই, সেটা হলো দুর্দান্ত ডেথ ওভার বোলিং। একটা সময় এসেছিল যখন ম্যাচ পুরোপুরি ভাবে রাজস্থান রয়্যালসের দিকে ঝুঁকে পড়েছিল, কারণ রিয়ান পারাগ এবং সিমরান হিটমায়ার এর জুটি 92 রানের তুলে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল। কিন্তু হর্ষিত রানা ঠিক এই সময় ব্রেক থ্রু এনে দেন। 1 ওভারেই তিনি 2 ব্যাটারকে ফিরিয়ে দেন ডাগআউটে। এই ওভারেই ম্যাচের টার্নিং পয়েন্ট। এছাড়াও অন্য যদি একটা কারণ দেখতে পারি, সেটা হলো লাস্ট ওভারে বৈভব অরোরার বোলিং। শেষ ওভারে দরকার ছিল 9 রান, কিন্তু বৈভব অরোরা নিজের নার্ভকে কন্ট্রোল রেখে একের পর এক বল করে যান। ইয়র্কার, স্লোয়ার সব মিলিয়ে কেকেআর কে তিনি মাত্র 1 রানের দুর্দান্ত জয় পেতে সাহায্য করে। আজকের ম্যাচে কেকেআর এর ডেথ বোলিং ছিল ফাইনাল গেম চেঞ্জার। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, আজকের ম্যাচে আমাদের কেকেআর দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। যেমন তারা ব্যাটিং এ তাদের বেস্টটা তুলে ধরেছে, বোলিং এও তাদের বেস্টটা তুলে ধরেছে, আর ফিল্ডিং তো কিছু বলাই নেই। আজকে গোটা মাঠে তো খালি রিঙ্কু আর রিঙ্কু, যেখানেই বল যাচ্ছে সেখানেই খালি রিঙ্কু আর রিঙ্কুর ব্যাটিং এ দুর্দান্ত ব্যাটিং লাইনআপ, তাছাড়াও ফিল্ডিং একটা দুর্দান্ত পারফরমেন্স। আজকের ম্যাচে রিঙ্কু সিং একটা প্রবল দাবিদারি রেখেছে তার উপস্থিতির। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ম্যাচে জয়লাভের 5-6টা কারণ। এছাড়াও আরো কিছু প্রত্যক্ষ কারণ আছে, যেমন রিয়ান পারাগের আউট হওয়া, যেখানটায় ছিল গেম চেঞ্জিং পয়েন্ট। তাছাড়াও আমাদের কেকেআর দলের ঠিকঠাক টাইমে পার্টনারশিপ, পাওয়ার প্লেতে রান পাওয়া, এইগুলোই ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। তাহলে বন্ধুরা
এই ছিল আজকের ম্যাচের টোটাল যে 5-6টা কারণ যেটার দমে আজকে আমাদের কেকেআর দল দুর্দান্ত জয়লাভ করেছে। তোমাদের কি মনে হয় এইগুলো ছাড়াও আর কোনো কারণ আছে যেটাকে বেস করে আমাদের কেকেআর দল জয়লাভ করেছে? না, এই 5-6টা কারণই ছিল যার দমে আজকে আমাদের কেকেআর দল দুর্দান্ত জয়লাভ করলো। সেটা অবশ্যই তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের কি মনে হয় আজকের ম্যাচের কোনটা টার্নিং পয়েন্ট, রিয়ান পারাগের আউট হওয়াটা নাকি লাস্ট ওভারে বৈভব আরোরাকে বোলিংয়ে আনাটা? এ বিষয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আর তোমার মতো একজন কেকেআরের ডাই হার্ট ফ্যানের কাছে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় কেকেআর।